প্রিয় শিক্ষার্থী আমার, অঙ্কটা একটু দেখো। অঙ্কটা কিন্তু বিয়োগ, 29 নম্বরে বলা হয়েছে বিয়োগ করো। কোনটা থেকে কোনটা আমরা বিয়োগ করব সেটা হলো 3ab প্লাস 6bc মাইনাস 2ca থেকে 2ab মাইনাস 4bc প্লাস 8ca বিয়োগ করতে হবে। তাহলে আমাদের প্রথম লাইনটা হলো এইটা আমরা উঠাবো। প্রথমে আছে 3ab, তারপরে আছে প্লাস, তারপরে 6bc, তারপরে আছে মাইনাস, তারপরে 2ca, এরপরে আছে এই লাইনটা যেটা আমরা নিচে লিখব। তাহলে প্রথমে আছে 2ab, তারপরে মাইনাস 4bc, এরপরে আছে প্লাস 8ca লিখলাম। এইবার আমরা বিয়োগ করব। বিয়োগের নিয়ম হলো নিচে যে চিহ্নগুলো আছে ওইগুলো সম্পূর্ণ পরিবর্তন করে দিতে হবে। 2 এর সামনে কোনো চিহ্ন নাই, এটা প্লাস চিহ্ন সেহেতু এটা মাইনাস হয়ে যাবে। এইখানে আমরা মাইনাস দেখতে পাচ্ছি, মাইনাস পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে। আর এইখানে প্লাস আছে, প্লাস পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে। এইবারে আমরা অঙ্ক করব এইখান থেকে। তো এই যে প্লাস পরিবর্তন হয়ে যেহেতু মাইনাস হয়েছে, তাহলে মাইনাস 8ca কিন্তু এটা এখন ধরতে হবে। প্লাস কিন্তু নাই, মনে করো প্লাস নাই, আছে কি মাইনাস 8ca, আর উপরে আছে মাইনাস 2ca। তাহলে দুইটাই যদি মাইনাস হয় অঙ্ক যোগ হয়ে যাবে। যোগ বিয়োগের ক্ষেত্রে এটা অঙ্ক যোগ হয়ে যাবে, কিন্তু চিহ্ন মাইনাস হবে। যেহেতু দুইটাই মাইনাস, চিহ্ন হবে মাইনাস, অঙ্ক হবে যোগ। 8 আর 2 10, তারপরে ca। এরপরে আসো এইখানে। এর -4 কিন্তু নয়, এটা এখন +4 মাইনাস কিন্তু হবেই না। তাহলে এখানে +4bc, এখানে +6bc। প্লাস আর প্লাস চিহ্ন তো অবশ্যই প্লাস হবে, অঙ্ক যোগ হয়ে যাবে। তাহলে 6 আর 4 যদি যোগ করি তাহলে 6 আর 4 10 হবে, আর bc নেমে আসবে। এরপরে এইখানে আসি। এইখানে একটা হলো 3 সামনে প্লাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন নেই কিন্তু প্লাস। আর 2 এর সামনে প্লাস ছিল কিন্তু সেটা মাইনাস হয়ে গেছে। একটা প্লাস আর একটা মাইনাস যদি হয় যোগ বিয়োগের ক্ষেত্রে অঙ্ক বিয়োগ হয়ে যাবে। তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, 1ab। 1 লিখতে হয় না, শুধুমাত্র ab লিখলেই হবে। আর চিহ্ন আমরা কি বসাবো? চিহ্ন হলো বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে ওই চিহ্নটা বসাবো। তাহলে বড় চিহ্ন হচ্ছে 3 এর সামনে প্লাস চিহ্ন সামনে দিতে হয় না। এটা হচ্ছে অ্যান্সার।